ওজন কমাতে গেলে যে মজা করে রান্না করে খাওয়া যাবে না এমন কিন্তু না। মজার মজার রান্না খেয়েও ওজন কমানো যায়, কিন্তু রান্নার প্রসেসটা একটু পাল্টাতে হয়। আগেও আমরা রান্না আর খাবারে এভাবে পরিবর্তন এনে প্রায় 15 কেজি ওয়েট লস করেছিলাম। এখন আমরা আবারও ওজন কমানোর চেষ্টা করছি। কিভাবে খাবারের ক্যালোরি কম করে মজা করে রান্না করা যায় সেই রেসিপিগুলো এখন আমি শেয়ার করছি ইদানিং। আজকে আমি কই মাছ দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। এটা যে কোনো মাছ দিয়ে করা যাবে, খেতে অসম্ভব মজাদার হয় আর এতে বাড়তি ক্যালোরি একদমই থাকে না, কারণ এটা একদম হালকা তেল দিয়ে করব। মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু লবণ মেখে রেখে দিতে হবে। তারপরে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ নিয়েছি। এগুলো যার যার টেস্ট মতো নিতে হবে। তারপর এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু পেস্ট করে নিয়েছি। আমি খুব মিহি করে পেস্ট করি নাই, মোটামুটিভাবে পেস্ট করে নিয়েছি। তবে পানি না দিয়ে এভাবে পেস্ট করতে পারলে সবচেয়ে ভালো হয়। এখন মাছের উপরে এই মিশ্রণটা ঢেলে দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি। এর মধ্যে খুব বেশি কোনো আর মশলা লাগবে না, যেহেতু রসুন, পেঁয়াজ আর মরিচ দেওয়া হয়েছে। একটু জিরার গুঁড়া দিচ্ছি, একটু ধনের গুঁড়া দিচ্ছি, আর 1 চিমটি দিব হলুদের গুঁড়া, শুধুমাত্র একটু কালারের জন্য। হলুদের গুঁড়াটা না দিলেও চলবে। যারা ঝাল পছন্দ করেন তারা এখানে আরও একটু শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। এভাবে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করলে খেতে যে কি পরিমাণ মজাদার হয়। আপনি বারবিকিউ সস দিয়ে অনেক আইটেম দিয়ে রান্না করলে অনেক সময় দেখা যায় এতটা পারফেক্ট হয় না, কিন্তু একদম ঘরোয়া মশলা এটা তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়। আমার হাজবেন্ড এটা যখন প্রথমবার খেয়েছে তখনই বলেছে যে এটা কক্সবাজারের হোটেলগুলোর বারবিকিউর চাইতেও অনেক বেশি ভালো হয়েছে খেতে। বারবিকিউতে কিন্তু অনেক ধরনের সস, মশলা, টেস্টিং সল্ট, হাবিজাবি অনেক কিছু ইউজ করে। বাড়তি কিছুই অ্যাড করি নাই। এই মশলাটা মেখে আমি এই ফিশটাকে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর তারপর চুলায় প্যান গরম করে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই প্যানটা একটু তেল তেলে হলে এই রান্নাটা ভালো হবে। এটা কিন্তু খসখসে প্যান দিয়ে হবে না। তেল তেলে ননস্টিক ফ্রাই প্যান বা যে কোনো তেল তেলে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আর প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছের পিসগুলো একটু করে দিয়ে চুলার আঁচটা একদম কম করে দিতে হবে। আর এই ম্যারিনেট করা মাছটা কিন্তু এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন খুশি তখন এটা কুক করে খাওয়া যায়। দেখতেই পেয়েছেন তেলের পরিমাণটা কি পরিমাণের কম দিয়েছি। এত কম তেলে এই মাছটা সম্পূর্ণভাবে কুক করতে গেলে এটা কম জালেই করতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এটা বাড়িয়ে রাখলে এটা একদম ছেঁচড়া পোড়া হয়ে যাবে। সো কোনোভাবেই চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না। কম আঁচে একদম রিল্যাক্স মোডে এটাকে কুক করে নিতে হবে। একটা পাশ কুক করা হয়ে গেলে তারপর উপর থেকে আমি একটু সরিষার তেল দিয়েছি। প্রত্যেকটা মাছে কয়েক ফোঁটা করে সরিষার তেল দিয়ে এবার আরেকবার উল্টে দিলাম। এরকম করে 2-3 বার করে উল্টে নিলেই মাছটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। আর যখন খুন্তি দিয়ে মাছটা উল্টানোর সময় ফিল হবে যে মাছটা প্রায় শক্ত হয়ে গিয়েছে, অনেকটা ফ্রাইয়ের মতো হয়ে গিয়েছে, তখন মাছ যে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করেছিলাম সেই মশলাটুকু, মানে পেঁয়াজ, শুকনা মরিচ আর রসুনের যে মিশ্রণটা আর কি, সেটা মাছের উপরে দিয়ে আরও 5-6 মিনিটের মতো একটু কম আঁচে উল্টে পাল্টে কুক করে নিয়ে তারপর রান্নার একদম শেষ পর্যায়ে মাছের 2 পাশেই কয়েক ফোঁটা করে লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে মাছের টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। বেশি ঝাল খেতে পছন্দ করলে একটু চিলি ফ্লেক্স কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, এতে করেও স্বাদটা অনেক বাড়বে। এটা এমনিতেও খেতে অনেক মজা, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। আশা করছি কম তেলের এই মজাদার মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। কম ক্যালোরির মজার মজার রান্নার রেসিপি দেখতে পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।